দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি আপনার নাম কি দাদি? আমার নাম আবিয়া বসরি। রাবেয়া বসরি। আপনার বাসা কোথায়? আমাদের বাসা এখন সান্তাহার। আগে কুড়িগ্রাম আছে, ওটা টান নাই আমি। আগে কুড়িগ্রাম বাসা ছিল, এখন সান্তাহারে বাসা। আর আপনি থাকেন কই এখন? এখন সান্তাহারে থাকি। ও সান্তাহারে। যদুপুর স্টেশন থেকে সাহায্য তুলি বাবা। জয়দেবপুর স্টেশনে আপনি সাহায্য তুলে। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটা ছেলে, তিনটা মেয়ে। সংসার আগে ভালো ছিল, বিরাট অবস্থা ছিল। বন্যা হয়, বাড়িঘর তিস্তা নদী খায়া এখন সান্তাহার আসে আছি। মেয়েকে তো আগে ভালো ভালো করে বিয়ে দিছি। বড় মেয়ে হজ করে আনছে, মেজে মেয়ে কোরআনে 30 পারা হাফেজ। বুঝতে পারলে? আর আপনার স্বামী মানে আমার দাদু, উনি উনি কি করে? আমার স্বামী মারা গেছে 71 সালে, পাঞ্জাবি আজাকর ধরাধারি হয়েছিল, অসুখ হয়ে মারা গেছে। যুদ্ধের সময় মারা গেছিল 71 সালে। আপনার এক ছেলে, এখন এক ছেলে, একটা মারা গেছে। আরেকটা ছেলে ছিল আপনার? আর একটা ছেলে ছিল, হুম। ইয়া ঢাকাতে চাকরি করতো, কি চাকরি করতো? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ওই ছেলেটা ওই ছেলেটা সন্ধ্যাবেলা যায়, ছেলে বাসায় বাসায় গেলে কি আনন্দ হয় না? আনন্দকে আনন্দে খিলে দিলে শুয়ে পড়ে ঘুমের ঘর থেকে বাবা খুঁটি হারা গেল। ইট ঘর করে পুঁতে গেল, না বন্যায় ভাসে গেল, আর পাই না। ছেলেটার বিয়ে হয়েছিল? একটা বাচ্চা, ছেলে মানুষ। বউ স্কুলে মাস্টার, 80,000 টাকা বেতন পায়। ওই সুবাইতে দেশদ্দার হয় আর কি, থাকা পারি না, ফাপল লাগে। ওই শখে আপনি এই দেশে আর কি। স্টেশনে চলে আসছেন হ্যাঁ, যাদবপুরে। জয়দেবপুরে। এখানে আসার বয়স কত বছর হইলো আপনার? 12 বছর। 12 বছর থেকে আপনি এখানে আছেন। আপনার ছোট ছেলে কি করে? ছোট ছেলে লেখাপড়া শিখেছে, বিয়েও না। ছোট ছেলে এখন আমেরিকার দল আসলো, চাকরি হওয়া দেয়। এখন ধানের ব্যবসা করে তার। ছেলে ধানের ব্যবসা করে। আপনার ছোট ছেলের সন্তান কয়টা? একটা। একটা। ছেলে না মেয়ে? হ্যাঁ, ছেলে। ছেলে। আর মেয়েগুলোর বিয়ে শাদী দিচ্ছেন আপনি? মেয়ের বিয়ে শাদী দিয়েছি, গৃহস্থ বাস থাকতে ভালো ভালো মেয়ে। জামাইয়েরা স্কুলের মাস্টার। আপনার মেয়েগুলো আপনাকে ভালোবাসে? হ্যাঁ, কেউ আসতে দিবে না, মেয়ে নয় ছেলে নয়। আপনাকে স্টেশনে আসতে দেয় না? না, তারপর আপনি জোরপূর্বক আসেন? আমি জোরপূর্বকে আসি, আমি কই যে সাহায্য তুলি, মিথ্যা কথা বলি। ওই যে একটা বড় মার্কেটে থাকে, কাপড় চোপড় তাও করি, পুরাতন কাপড়ের মার্কেটে তাকে কাপড় টাপড় তাও করে দেয়, আমাকে বেতন দেয় মাসে 10,000 টাকা। বাসায় আপনি মিথ্যা কথা বলেন, হ্যাঁ, কিন্তু আপনি যে এখানে সাহায্য তুলেন এটা কেউ জানে না। এটা আমার ওই যে গ্রামে আশেপাশে আছে, একটা পশু পাখি জানে না। তা আপনি সান্তাহার কতদিন পর পর যান? 1 মাস পর পর। 1 মাস পর পর। আর আপনি যে সাহায্য তুলেন এই টাকাগুলো কি করেন? একটা দোকানে রাখি। একটা দোকানে রাখে দেন। এই টাকাগুলো কি করেন? রেখে দেই, যখন বাড়িতে যাই, বাড়ির যাওয়ার আগা দিন তুলে নিয়ে বিকাশে করে দিই। আপনার ছেলেকে দেন। আপনার ছেলে এই টাকাগুলো দিয়ে কি করে? ছেলে একদিন ভালো লেখাপড়া করলে, লেখাপড়া শেষ হয়েছে, এখন ওই ব্যবসা করে। কি এর ব্যবসা করে? ধানের। ধানের ব্যবসা করে? ধানের ব্যবসা করতে 1 টাকা 2 টাকায় হবে, না। লাখ লাখ টাকা লাগে। আপনার প্রতি মাসে কত টাকা হয় দাদি? প্রতি মাসে কোনো মাসে 10,000, কোনো ঠিক নেই, কোনো মাসে 20,000, কোনো মাসে 25,000, এর উপর। 10,000, কোনো মাসে 20,000, কোনো মাসে 25,000। এই টাকাটা আপনার ছেলেকে আপনি বিকাশের মাধ্যমে পাঠাই। বাড়িতে পাঠিয়ে দেন। দিয়ে বাড়ির জায়গা কিনেছি, বাড়ি ঘর করেছি। হুম। এখন ছেলেটা চাকরি দেওয়া পারলেই হয়তো, বয়স বেশি হয়ে যাচ্ছে, চাকরি আর বেশি হবে না। বয়স বেশি হলে চাকরি হবে। আপনি বাড়ি যাবেন কবে? বাড়ির যাবো, দেরি আছে, শীত না আটলেই। হ্যাঁ? শীত রাতলে যাম। মানে বেশি করে শীত হইলে আপনি বাসা যাবেন? হ্যাঁ, বাসায়। এখানে আপনার ভালো লাগে না বাসায় বেশি ভালো লাগে? এখানে ভালো লাগে বাসা। বাসা ভালো লাগে না, ওই ছেলে মরে যায়, বুঝছি না, থাকতে পারি না, ভালো লাগে। এখানে মানুষজন সবসময় স্টেশন, এই জন্য কে ভালো। এইখানের মানুষ আপনাকে কিরাম ভালোবাসে? এই গাজীপুরের কোনো মানুষ আমাকে অভালোবাসা না। সবাই ভালোবাসে? সবাই ভালো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হয় আপনার? খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই তো সাহায্য তুলে, কারো বাড়িতে চায় আনে, মনে পোষাইতে চায় আনে খাই, না পোষাইতে খাই না।
আজকে কি গেছিলেন সাহায্য তোলার জন্য? 700 টাকা তুলে নিয়ে আসলাম। কত টাকা? 700। 700 টাকা। শান্তিপুর গেছিলাম। শান্তিপুরে গেছিলেন। আর কোথাও শান্তিপুর যাব না। দিমাগ বেশি শান্তিপুরের মানুষের। আমার দুঃখের বিষয়, আমি দুঃখে আসে এখানে পড়ে আছি, খালি ভাতের জন্য পড়ে নাই। টাকা পয়সা করেছি, জায়গা কিনেছি, বাড়ি ঘর করেছি, 5টা রুম করেছি। 5টা রুম তুলছেন গ্রামের ঘরে আমার বাসায়। ভাতা কাঠ কেউ করে দিল। তো দাদি আমি বলতেছি কি 12 বছর থেকে আপনি জয়দেবপুর স্টেশনে আছেন। 12 বছর আপনি এইখানে সাহায্য তুলেন মানুষের কাছ থেকে। তো এই টাকাগুলো সমস্ত বাসায় পাঠিয়ে দিচ্ছেন। মনে করো আমি বলি, ওই সাহায্য তুলে ছেলেকে লেখাপড়া শিখালাম। এক জায়গার থেকে উঠে আসে থাকলে তার কষ্ট কেনকা, খাওয়া বিলাসিতা, শোয়া পড়া, খুব কষ্ট। এই কষ্ট করতে করতে 5 কাঠা মাটি কিনে নিল। কাঠা বুঝি? হুম। 5 কাঠা মাটি কিনে নিয়ে 1 বছর ফেলেছি। সে ঘর বাড়ি করবার পারি না। সে কাম করতে করতে বুদ্ধি খাতে ঘর বাড়ি করেছি, 5টা রুম। এই ছেলের যুগে আর বাড়ি ঘর করতে না, ইট দেখে। আপনি বাসা গেলে আপনার ছেলে আপনাকে আদর করে? বলে না যে মা আর যেতে হবে না আপনার? ওই মা এখন বৃদ্ধ হচ্ছে না, আর যায় না। বললাম, না আমরা এই থাকলে মরে যা, মা আলাদা কামতে যাবো। আমি কাপড়ের গালায় দিতে পারি না। আমার বাবার কথা মনে হলে হুড়কা বাঁধে, মানে ভিতর বানিয়ে বুকের বান হুড়কা বাঁধে। শেষ করি আমরা। আল্লাহ হাফেজ।